This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এদিকে শ্রীনগরের ডাল লেকে যুদ্ধের মহড়া আপৎকালীন পরিস্থিতিতে কি করতে হবে সাধারণ মানুষ ও পর্যটকদের বোঝাচ্ছে এসডিআরএফ। ছবিটা একবার দেখুন। শত্রুপক্ষের হামলা থেকে কিভাবে পর্যটকদের লেক থেকে দ্রুত উদ্ধার করা হবে তার মহড়াই চলেছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ শ্রীনগরের ডাল লেকের ছবি, যুদ্ধের মহড়া সেখানে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আম জনতাকে কি করতে হবে সেটাই বোঝাচ্ছেন এসডিআরএফ এর যারা রয়েছেন জওয়ান তারা। डाल लेके छवि एक्सक्लूसिव। जब बोट कैप्साइज होती है यहाँ पे तो कैसे उसको रेस्क्यू किया जाता है, इसके बगैर हमारा 2-4 इक्विपमेंट है यहाँ पे, जैसे कि रूप गन है, उससे कैसे हम यहाँ पे वाटर में रेस्क्यू करते हैं। ड्रिल यहीं पे होगी। ये स्पॉट हमने इसके लिए ये मुकर्रर की है, यहाँ पे हम ये कर रहे हैं। अभी नोटिस में ऑर्डर आया कि जहाँ पे अक्सर बोट कैप्साइजिंग होती है, हम डल लेक में तैनात है क्योवाटी नेहरू पार्क, तो हमें इस चीज़ की नॉलेज होनी चाहिए। जब बोट पलटता है उसको कैसे सीधे किया जाता है, उसी के बारे में आज ये डिमॉन्स्ट्रेशन थी यहाँ पर। जब भी कहीं पे कोई एडवाइजरी आ जाए किसी भी आईएमडी से या यहाँ पे लोकल जो हमारा मेट डिपार्टमेंट है, तो वहाँ पे जो है उस टाइम जो है अपने आप को थोड़ा बहुत जो है दूर ही रहा जाए, क्योंकि ये शिकारा वाला जो उनसे रिक्वेस्ट करेंगे कि उस टाइम जो है डल में ज्यादा इधर उधर ना घूमे, क्योंकि जब ये एडवाइजरी टल जाती है उस टाइम। लेकिन हमारी टीम जो है फुली इक्विपेड है यहाँ पे। এদিকে যুদ্ধের আবহে আজও গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 3 দিনে 2 বার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অজিত ডোভালের। জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, বৈঠক কি চলছে নাকি শেষ হয়ে গেছে? কোন কোন বিষয় উঠে এসেছে? দেখো, কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা দেশের নিরাপত্তার কারণেই কোনোভাবে একটি শব্দ বাইরে আনা হবে না। এবং এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে গত 72 ঘন্টায় পরপর 2 বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রত্যেকটা বৈঠক, অর্থাৎ কখনো আমরা দেখছি যে 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যখন বৈঠক হচ্ছে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, প্রত্যেকটা বৈঠকেই উপস্থিত থাকছেন অজিত ডোভাল। কেন? তার কারণ হচ্ছে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামো সুদৃঢ় রাখার সবথেকে বড় চ্যালেঞ্জ বা সবথেকে বড় হাতিয়ার যে কোনো যুদ্ধে সাফল্যের ক্ষেত্রে ইন্টেলিজেন্স ইনপুট। আর এই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামো এবং দেশের ইন্টেলিজেন্স ইনপুট তা প্রতিবেশী রাষ্ট্রের হতে পারে, শত্রু রাষ্ট্রের হতে পারে, বা দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রের হতে পারে। এই দুটি ক্ষেত্রেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অজিত ডোভাল। এবং সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অভিজ্ঞতা, তার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে কাজ তিনি করেছেন সেই বিষয়গুলি সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, এবং যে রিপোর্ট এই মুহূর্তে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছ থেকে আসছে সেই রিপোর্ট নিয়ে প্রতি মুহূর্তে অজিত ডোভালের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকো জ্যোতির্ময়। আজকের বড় খবরের দিকে নজর রাখছি। আগামীকাল দেশে মেগা মহড়া। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতিরক্ষায় কি কি প্রস্তুতি নিতে হবে? 244টি জেলায় মহড়া চালিয়ে তা খতিয়ে দেখা হবে। আম নাগরিকদের সঙ্গে পড়ুয়ারাও সামিল হবেন এই মহড়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিবের বৈঠকের পরে এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে এয়ার রেড সাইরেন বাজানোর সঙ্গে ব্ল্যাক আউট হলে কি করণীয় সেটাই শেখানো হবে আমজনতাকে। গুরুত্বপূর্ণ ভবনকে আড়াল করার কৌশল সেটাও ভেবে রাখতে হবে। সেরে রাখতে হবে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজের পরিকল্পনাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, আপনি তো খবরটা সম্পর্কে ওয়াকিবহল, আমি একটু বিস্তারিত জানতে চাইবো এই মক ড্রিল হয় কিভাবে? দেখুন, এই মক ড্রিলটা নানা রকম ভাবে হয়। এটা সব যে কোনো যুদ্ধের আগে এগুলো মানে রিহার্স করা হয়। এর মধ্যে একটা সিভিলিয়ান কি কাজ করতে পারে, কিভাবে হেল্প করতে পারে, কিভাবে নিজেকে সচেতন রাখতে পারে, কিভাবে নিজেকে সিকিউর রাখতে পারে, একটা এমার্জেন্সির সময় তার কি কি কাজ হতে পারে, এর একটা এসওপি আছে। সেই এসওপি ফলো করে এই কাজগুলো হয়, একটার পর একটা হয়। এয়ার অ্যাটাকে কি হয়, এর সাইরেন বাজে, ব্ল্যাক আউট হয়, ব্ল্যাক আউটের সময় কি কি করতে হয় লোককে, রাস্তায় লাইট জ্বালানোর নির্দেশ, ও সব লাইট বন্ধ হয়ে যায়, সব রকম বাড়িতে লাইট বন্ধ হয়ে যায়, এগুলো সব এফেক্ট করে। তো এই জিনিসটা পুরোপুরি ভাবে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে সিভিল ডিফেন্সের তরফ থেকে, এনসিসির তরফ থেকে, সিভিল পুলিশের হেল্প নিয়ে এইটা করা হয়। তো এটা একটা
পদ্ধতি, এই পদ্ধতিটা একটা এসওপি আছে, এসওপির মারফত এটা ফলো করা হয়। বেশ, অসংখ্য ধন্যবাদ। নজর থাকবে দেশের 244টি জেলার 259টি জায়গায় আগামীকাল এই মহড়া হবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলে আমজনতাকে কি করতে হবে, কোন কোন ইঙ্গিত পেলে তারা কি কি ব্যবস্থা নেবেন, সেগুলোই শেখানো হবে এই মক ড্রিলে। আমরা দফায় দফায় কথা বলছি অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের সঙ্গে, তারা আমাদের বুঝিয়ে বলছেন যে এই ধরনের মক ড্রিলে কি হয়ে থাকে। টি জেলায় 259টি জায়গায় এই মহড়া হবে। প্রতিরক্ষায় নিতে হবে কি কি প্রস্তুতি, সেটাই বুঝিয়ে দেওয়া হবে আমজনতাকে। তার মধ্যে বাংলার 31টি জায়গাও রয়েছে। বাংলার 31টি জায়গা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলা 23 জেলায় 31টি জায়গায় আগামীকাল মক ড্রিলের সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা জানতে পেরেছি, এই মক ড্রিলে আমজনতাকে বোঝানো হবে যে যুদ্ধ বাদলে সাইরেন শুনলে আমজনতার কি কর্তব্য রয়েছে। পাশাপাশি এটাও বোঝানো হবে যে গুরুত্বপূর্ণ ভবনগুলো যেগুলো আছে সেগুলোকে কিভাবে রক্ষা করতে হবে। দেখুন, আমরা পাশে একটা ছবিও দেখাচ্ছি কাশ্মীরে, সেখানে স্কুলের পড়ুয়া যারা আছে তাদেরকে কিভাবে শেখানো হচ্ছিল এই মক ড্রিলের সময় কি করতে হয়। ইরফান কুরেশি আমাদের সহকর্মী কাশ্মীর থেকে এই ছবিটা তুলে ধরেছেন। ছবিটা একবার দেখুন, কাশ্মীরের স্কুলে এটা হয়েছে। আগামীকাল বাংলাতেও হবে, গোটা দেশে 244টি জেলাতে হবে, বাংলার 23 জেলার 31টি জায়গাতে হবে ঠিক এই একই ধরনের মক ড্রিল। পাশাপাশি আমরা ডাল লেকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডাল লেকে এই মুহূর্তে মক ড্রিল চলছে। এসডিআরএফ এর জওয়ান যারা আছেন তারা সেখানে পৌঁছে গেছেন। ডাল লেকে যারা ব্যবসা করেন কিংবা ডাল লেকের আশেপাশে যারা বাসিন্দা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যুদ্ধের সময় কি করতে হবে, সাইরেন শুনলে কি করতে হবে, বিভিন্ন সংকেত পেলে, কোন সংকেত পেলে আমজনতাকে কি করতে হবে। দেখুন, মাইকের মাধ্যমে ডাল লেকে এসডিআরএফ এর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে। ছবিটা একবার দেখলেন, বোটে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন, সংকেত পাওয়ার পর তারা নিজেদেরকে কিভাবে লুকিয়ে ফেলবেন সেটাই মক ড্রিলে করে দেখানো হলো। উদ্ধার কাজ কিভাবে হবে দেখুন, কতটা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ হবে মক ড্রিলে সেটাও দেখানো হচ্ছে। আমরা এই মুহূর্তে ডাল লেকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এসডিআরএফ এর জওয়ানরা সেখানে মক ড্রিল করছেন। আগামীকাল এই একই ধরনের মক ড্রিল হবে গোটা দেশ জুড়ে, গোটা দেশের 244টি জেলায় 259টি জায়গায়, যার মধ্যে বাংলার 31টি জায়গা রয়েছে। উত্তরবঙ্গের কোথায় কোথায় হবে, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। একদম দেখো, উত্তরবঙ্গেও কিন্তু মক ড্রিল হবে। সম্প্রতি যে নির্দেশিকা এসেছে, গতকাল রাতে নির্দেশিকার পর আজ তড়িঘড়ি বৈঠক করছেন সিভিল ডিফেন্সের কর্তারা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই মক ড্রিল হবে। মক ড্রিলে মূলত শেখানো হবে যুদ্ধ লাগলে কিভাবে আত্মরক্ষার কৌশল, ব্ল্যাকআউট হলে সেই সময়ে বাসিন্দাদের করণীয় কি, যাতে আকাশপথ থেকে শহরকে চেনা না যায়, গুরুত্বপূর্ণ ভবনগুলোকে চিনতে পারা না যায়। সেই কারণে কিন্তু মক ড্রিল একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নির্দেশিকার পর প্রস্তুতি চলছে। কোথায় কোথায় মক ড্রিল হবে, কারা এই মক ড্রিলে অংশ নেবেন, বিভিন্ন স্কুলের যে ছোট বাচ্চারা তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে অংশ নেওয়ানো হতে পারে, বয়স্ক মানুষ যারা তাদের কিভাবে আত্মরক্ষার কৌশল হবে, এই সবটাই কিন্তু মক ড্রিলের অঙ্গ হিসেবে থাকছে। উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যে সব মিলে 23টা জেলার 31টা শহর এই মক ড্রিলের অংশ, বেশ নজর থাকবে প্রসেনজিৎ। হবে বলে জানা যাচ্ছে।